ঠিক আছে। দেখো বারবার ঘুরে দেওয়া হবে, কত সুন্দর বাবা। একটা করলা আছে, একটা ক্যাপসিকাম আছে, একটা কুমড়া আছে, ওই ঘরে ডিমটা ভিজে দিয়ে পরে আছে আশা করি। এটা ভিতরে হইল আলু, বেল আলু, বুঝছো? বাবরে বাপ, মুখে নিয়ে বলা বেল আলু। আর এটা হইল সেই সাতক্ষীরা যশোরের বিখ্যাত ওল কচু। তারপরে পেঁপে আনছি দিয়ে এবো এটি নো ইস্টানে নো ওয়া ধরে লেগা তো না হাতনে কাপে পাকা পেঁপে আনছি দিয়ে পেঁপে গোটা হয়ে গেল। পেঁপে আনছি, আর এই আনছি মিঠু, আসো এদিকে আসো, হ্যাঁ খাবার আনছি, আসো। দুটা কামরাঙ্গা মরিচ আনছি। আচ্ছা এইখানে কি ধনিয়া শাক, ধনিয়া শাকের মতো কি খায় না ধনিয়া শাক না, ঠিক আছে। তাই তোমার পেঁপে নামাইলাম, কুমড়া নামাইলাম, ক্যাপসিকাম নামাইলাম, ওলকচু নামাইলাম, বেল আলু নামাইলাম, তারপর হলো ধনিয়া শাক, কাঁকরোল, মরিচ, মাছ আনছি কই মাছ, কই মাছ আনছি অল্প করে, কই মাছ আনছি কাটা কাটতে আনছি। দুইটা আনছি বড় আর পাঁচটা আনছি ছোট। বডি দেওয়া আমি কাটলো স্টপ করুন ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ অল্প একটু খাই নিয়ে গেলাম টাকার জন্য।
কাটা প্রায় শেষ। এখন খালি আমরা ওই করবো মাছের পেট একদম ইয়ে করা যাবে। पेट की शेप काट लो ये ना टाइम लगेगा পজ করবো। हेलो माছ কাটা শেষ সবগুলো দিয়ে দাও। তাহলে আমরা কই মাছ রান্নার জন্য আমরা ওই কচুটা কাটবো। এটা কি পুরাটা দেবো এক পাঁচ দাঁতে অর্ধেক আপনি রাইখে দিলাম। গোড়া লাগাইলে হবে দেবো না। এই জান্নাত দিদি খোলা ঘরের অবস্থাও করছে। করো মিঠুর ব্যবসা ভালো না। আড্ডা কেন এসে মুসলিম তো আমরা খাই না, তুমি জানো। হবে ওল কচু সিদ্ধ করে ভাপ দিয়ে রেখেছি আমরা। ওল কচু দিয়ে জেতা কই মাছ রান্না করব। নাও শুরু করো। চুলা জ্বালাই নিলাম। মাছে একটু হলুদ এবং লবণ মাখাই নেব ভাজার সুবিধার জন্য। লবণ দিয়েছি, এই যে হলুদ দিলাম। এখন ভালো করে এটা মাছে মেখে নিয়ে মাছটা ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দাও। কড়াই খুব গরম হয়ে গেছে, কড়াই দিয়ে ধোঁয়া উঠতে আছে। মাছ ভাজার সময় চুলার পাশে থাকা যাবে না, একটু দূরে বসা লাগবে। চুলার আগুন একদম নীল, খুব পাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাছটা হালকা ভাজবো, বেশি ভাজবো না। জেতা মাছ তো বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। আজকে মিঠু একটারে ঘরে রাইখা আসছে, খুব ডাকাডাকি করে, বাইরে রান্নার সময় খুব বাইরে হইতে চায়। আর এক ভদ্রলোক চুপ করে বসে আছে। মিঠু, হ্যাঁ উল্টাইয়া দাও, হবে না? ভালো হয়েছে না? কই মাছ, কাকি মাছ এগুলো হালকা ভাজা হইলে মজা লাগবে। মাছ মোটামুটি ভাজা প্রায় শেষ পর্যায়ে। মাছটা নামাবা, এখন মাছটা নামাই নেব। খুব হালকা ভাজা দিচ্ছি, যেটা মাছ বেশি ভাজলে মাছের স্বাদ থাকে না। এখন আমরা মাছ ভাজার পরে অবশিষ্ট তেল, এই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। আর একটু তেল অ্যাড করব। এমনি আমরা একটু মশলা তেল কম খাই, কারণ আমি শারীরিকভাবে খুবই গ্যাসের সমস্যা আমার। ডাক্তারে তো আমাকে একেবারে গুঁড়ামরিচ এবং তেল যত সম্ভব এড়াইয়া চলতে বলছে। তারপরও তেল ছাড়া তো আর তরকারি রান্না করা সম্ভব না, আর রান্না গেলেও খাওয়াও মুখের রুচি কুলায় না, যার কারণে যতদূর সম্ভব হালকা তেল দিয়ে আমরা তরকারি রান্ধি। আমরা লবণটা এর ভিতরে দিয়ে লবণটা একটু তেলের উপরে ভাইজা নেব সবসময়ের জন্য। আমরা লবণে তেলের উপরে ভেজে নেই, এবং পেঁয়াজ তেল এর ভিতরে লবণটা অ্যাড করলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। আমরা হলুদ মরিচ দেওয়ার আগে এর ভিতরে একটা হালকা পানি অ্যাড করব, যাতে হলুদ মরিচ পোড়ার ভয় থাকে না। এখন আমরা আদা এবং রসুন বাটা, শুধু রসুন, এটা আদা বাটাটা অ্যাড করলাম। আদাটা তেলে একটু ভেজে নিলাম, তাতে করে আদার গন্ধটা একটু কম আসবে তরকারি থেকে। হালকা একটু পানি দিয়ে এরপর আমরা হলুদ এবং মরিচের সাথে দিয়ে নেব, তাহলে হলুদ আর মরিচ পড়ে না।
মরিচ অল্প। এখন আমরা মশলাটা একটু কষাইয়ে নেব। মশলা কষাইতে কষাইতে মশলা শুকাইয়া আইছে, তেল ছাড়ছে। এখন এর ভিতরে আমরা আবার একটু কাঁচা পানি অ্যাড করে তারপরে আমরা ওল কচুটা এর ভিতরে দেব। ডাইরেক্ট এইভাবে দিলে তাহলে কচু সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। পরিমাণ মতন অল্প একটু পানি দিয়ে নিলাম। কাঁচা পানি, কচুর ভিতরে কাঁচা পানি দিলে কচুটা সিদ্ধ হয় না, এই জন্য আমরা পানিটা ভাপ দিয়ে নেব। পানিতে যখন বলক উঠবে, ঝোলে যখন বলক উঠবে তখন আমরা এর ভিতরে কচুটা দেব। তাহলে এখন আমরা বলক ওঠার জন্য 5-6 মিনিট ওয়েট করব। আচ্ছা, এখন আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব পানি বলক আসছে কিনা। হ্যাঁ, পানিটা খুব সুন্দর বলক আসছে। আমরা এর ভিতরে এখন কচুটা দিয়ে দেব। ঠান্ডা পানি কচু কষাইয়া ঠান্ডা পানি দিলে কচু কখনোই সিদ্ধ হবে না। আর এই যে গরম পানি করে পানি ভাপ তুলে তারপরে যে কচুটা দিলাম, কচুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমরা রান্নার শেষে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে কচুটা কতটুকু সিদ্ধ হয়েছে। এখন আমরা এটা ঢেকে দিয়ে 10 মিনিট ওয়েট করব। এবার দেখো তো ঝোল কত দূর কি আছে। হ্যাঁ, ঝোল প্রায় অর্ধেক টাইনা গেছে। এখন আমরা কচুও সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দাও মাছ দাও। তরকারিতে হালকা ঝোল রাখবো না। এখন আমরা আবার ঢাইকা দেব, দিয়ে আমরা আবার 5 থেকে 7 মিনিট পরে তরকারিটা নামাই ফেলব। তরকারি হয়ে গেছে। আমরা এখন জিরার গুঁড়া দেব। হয়েছে, জিরার গুঁড়া দেওয়া শেষ। এখন আমরা আবার একটু ঢাইকা দিয়ে অল্প কিছু সময় আমরা জাল দেব, তারপর আমরা নামাই নেব। এবার ঢাকনাটা তুলো, দেখে কি অবস্থা। বাহ, সুন্দর কালার আসছে তরকারি রান্নার শেষ পর্যায়ে। কচুটা দেখো তো সেদ্ধ হয়েছে কেমন। সুন্দর ঘ্রাণ আসতে আছে কচুর সুন্দর একটা ঘ্রাণ আসতে আছে। কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। নাও তাহলে এবার নামাই দেবো।
চুলা বন্ধ করে দিয়েছে। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর অনেকে ওল কচুটা পছন্দ করেন না, গলা ধরে এই ভয়েতে, গাল চুলকায় এই ভয়েতে। তো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, আশা করি গালও চুলকাবে না এবং স্বাদ লাগবে, খাইতে মজা পাবেন। আল্লাহ হাফেজ।